আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ শুকরিয়া আদায় করছি আমরা, আলহামদুলিল্লাহ। রাসূলের দুরূদ সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং শহীদদের শাহাদাতের মর্যাদা কামনা করছি, আল্লাহুম্মা আমিন। বিশেষভাবে স্মরণ করছি যারা বাংলাদেশের এই ভূখণ্ডে ন্যায় প্রতিষ্ঠার জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন এবং সর্বশেষ 2024 সালের জুলাই এবং আগস্টে ফ্যাসিবাদ মুক্ত একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য আগামীর বাংলাদেশের স্বপ্ন যারা আমাদেরকে দেখিয়েছেন, যারা জীবন দিয়েছেন, সে সকল শহীদদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আগামী 19 জুলাই যে ঐতিহাসিক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে, নিঃসন্দেহে শহীদের তামান্না এবং শহীদ পরিবারের যে আকাঙ্ক্ষা, আহত পঙ্গুত্ব বরণকারীদের যে আকাঙ্ক্ষা, জুলাই যোদ্ধাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে সামনে রেখে এই ঐতিহাসিক সম্মেলন বাংলাদেশের একটি নতুন মাইল ফলক তৈরি করবে ইনশাআল্লাহ। আমরা প্রত্যাশা রাখছি জুলাইয়ের জন্য যারা আমরা জীবন দিয়েছিলাম, যে প্রেরণা আমাদের মাঝে সেদিন কাজ করেছিল, আমরা সবাই ঐক্যবদ্ধ ছিলাম, আমরা ন্যায়ের পক্ষে ছিলাম, অন্যায়ের বিপক্ষে ছিলাম, সবাই আমরা মাজলুম পরিচয় ধারণ করে সেদিন জালেমের পক্ষে লড়াই করেছিলাম। এই যে একটি সংগ্রাম, এই যে একটি লড়াই, এর মধ্য দিয়ে আল্লাহ তাআলা ফাইনালি বাংলাদেশকে একটি মুক্ত, স্বাধীন এবং ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণের অগ্রযাত্রায় আমরা সামিল হয়েছি, আলহামদুলিল্লাহ। এজন্য নতুন করে আমরা যে বিশৃঙ্খলা অথবা আমাদের যে প্রত্যাশার জায়গায় ঘাটতি পরিলক্ষিত হচ্ছে, সেই ঘাটতি এবং সেই বিশৃঙ্খলাগুলো আগামী দিনে কেটে যাবে, সেই স্বপ্ন এবং সেই প্রত্যাশা আমরা ব্যক্ত করছি। আমরা এখানে যারা আজকে উপস্থিত আছেন, ইসলামী ছাত্র শিবিরের এবং বাংলাদেশ জামাত ইসলামী সহ অন্যান্য যারা উপস্থিত আছেন, সবার প্রতি উদাত্ত আহ্বান থাকবে আগামী 19 জুলাইয়ের যে সম্মেলন, এই সম্মেলনকে বাস্তবায়ন করার জন্য, সফল করার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। এবং আমরা বিশ্বাস করি শহীদদের যে প্রত্যাশিত বাংলাদেশ, সে বাংলাদেশ অবশ্যই আমরা এই জমিনে প্রতিষ্ঠিত করব। এজন্য শহীদদের কাছে আমাদের দায় রয়েছে, শহীদদের রক্তের কাছে আমাদের দায় রয়েছে, তাদের পরিবারের কাছে আমাদের দায় রয়েছে। যদি অদূর ভবিষ্যতে আবারও কোনো লড়াই সংগ্রামে অবতীর্ণ হতে হয়, আবারও যদি আমাদের জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, আমরা সেটার জন্য প্রস্তুত থাকব। কিন্তু বাংলাদেশকে এই জুলাইয়ের স্প্রিট থেকে পথ হারা হতে আমরা দিব না ইনশাআল্লাহ। সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।